নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বানিয়ে দেখাবো সুজির ভাজা মিষ্টি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, 1 চামচ ঘি দিয়ে দেবো। দেড়শো ml এখানে সুজি, এটা পুরোটাই দিয়ে দেবো। যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপের 1.5 কাপ দুধ, নর্মাল টেম্পারেচার, ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে দানা দানাগুলো না থাকে। এটাকে আবার একটু ঢেকে রাখতে হবে যাতে সুজিগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু ঢেকে রাখবো। এই কাপ মেপেই আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেড় কাপ মতো জল দেব। সেটা একটু পাতলা হবে। এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এটা আমি এবার একটা থালায় ঢেলে এটা আমি এবার একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে একটু গুঁড়ো দুধ, বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমরা গোল গোল করে নেব। এবার আমি একটা শেপ দিয়ে নেব। আপনারা যে যেমন গোলও করতে পারেন, ল্যাংচার মতনও করতে পারেন। আমি একটু ল্যাংচার মতো করে নিচ্ছি। আমি এখানে সবকটা বানিয়ে নিয়েছি। কিছু রসগোল্লার শেপ দিয়েছি আর কিছুটা ল্যাংচার শেপ দিয়েছি। আপনারা যে যেটা চাইবেন বানিয়ে নিতে পারবেন। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেবো। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি থালায় তুলে নিচ্ছি। পরের মিষ্টিগুলো এবার দিয়ে দেবো। এগুলো ভাজা হোক। এগুলো
সব ভেজে রেখেছি। এবার আমি গরম শিরাতে এগুলো ছেড়ে দিচ্ছি। শিরাটা ঠান্ডা হলে চলবে না, একটু ফুটিয়ে নিতে হবে। আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি আগুন নিভিয়ে দিলাম। এটা 1 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে শিরাটা, যাতে মিষ্টির মধ্যে শিরাগুলো সব ভিতরে ঢুকে যায় ভালোভাবে। এক ঘন্টা হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা তুলে তোমাদের দেখাচ্ছি। আমার রান্নাটা যদি একটু ভালো লাগে তোমাদের, একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।